মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা রাজনৈতিক সমাবেশে জোর দিচ্ছেন। সেই মতো বছরের প্রথম থেকে রাজনৈতিক জনসভা করে জনসংযোগ করতে চলেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 6 জানুয়ারি বীরভূমের রামপুরহাটে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের বিনোদপুর মাঠে তিনি জনসভা করবেন বলে জানা যাচ্ছে। সম্ভাব্য 6 জানুয়ারি হতে চলেছে তৃণমূল কংগ্রেসের বিশাল জনসভা। এই জনসভায় বীরভূম থেকে 3 লক্ষ থেকে 5 লক্ষ মানুষের সমাগম হতে পারে বলে অনুমান করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। অভিষেক ব্যানার্জির সেই সভা মঞ্চের মাঠের কাজ খতিয়ে দেখতে আজ বিনোদপুর মাঠে উপস্থিত হন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এছাড়া উপস্থিত ছিলেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের একাধিক সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্য সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। পুরো মাটি ঘুরে দেখেন তিনি। পাশাপাশি অভিষেক ব্যানার্জির যে সভা মঞ্চটি তৈরি করা হবে সেই জায়গাটিও ভালোভাবে পর্যবেক্ষণ করেন। জেসিবি দিয়ে পুরো মাঠটিকে সমান করার কাজ চলছে। পাশাপাশি মাঠের মধ্যে পড়ে থাকা আবর্জনাগুলোকেও পরিষ্কার করা হচ্ছে। এমনকি মাঠের মধ্যে থাকা গর্তগুলো মাটি দিয়ে সমান করা হচ্ছে এবং রাস্তা থেকে মাঠে নামার নতুনভাবে রাস্তা বানানোর কাজ চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চ তৈরির বাঁশ ও অন্যান্য সরঞ্জাম নামানো হচ্ছে মাঠের মধ্যে। এরপর তিনি অভিষেক ব্যানার্জি নামার হেলিপ্যাড গ্রাউন্ডটি পরিদর্শনে যান। দেখুন, এখানে আমাদের যুবরাজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যিনি প্রবীণ নবীনকে একসাথে তো নিয়ে এসছেন সারা বাংলার মানুষকে, যিনি বর্তমানে দিশা দেখাচ্ছেন, দলের সেনাপতি হিসেবে কাজ করছেন, তিনি আগামী 6 জানুয়ারি রামপুরহাটে মাটিতে পা রাখবেন। স্বভাবতই এখানে আমাদের অভিভাবক আছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারপারসন, ওনার নেতৃত্বেই সারা বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাটি মানুষের যারা সৈনিক আছে তারা এখানে এসে উপস্থিত হবে। 6 তারিখে আমাদের যুবরাজ যে দিশা, যে পথ দেখাবেন 2026-এর নির্বাচন নিয়ে, সেই দিশা সেই পথেই আমরা হাঁটব। সেই হিসাবে বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে নানা বিধানসভা বিধায়ক থেকে শুরু করে বীরভূম জেলা পরিষদ সকল কর্মাধ্যক্ষ, পূর্ত, আমাদের খাদ্য, আমাদের স্বাস্থ্য, জনস্বাস্থ্য থেকে শুরু করে কৃষিকর্ম থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে সমস্ত কর্মাধ্যক্ষরা এসেছেন। বীরভূম জেলার এসসি ওবিসি সভাপতি এসেছেন, আমাদের মহিলা নেত্রী বীরভূম জেলা এখানে আছেন, যুব সভাপতি এখানে আছেন, আমাদের ইয়াং জেনারেশন যারা তারা বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। বীরভূম জেলা পঞ্চায়েত সমিতির সভাপতিরা এখানে এসে উপস্থিত হয়েছেন। যে মাঠটাকে দেখার জন্য, যে মাঠে আমরা আমাদের যুবরাজকে দেখব, আমাদের যুব সমাজের নয়নের মনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখব, তিনি যে দিশা যে পথ দেখাবেন সেই দিশা সেই পথেই আগামী 26-এর নির্বাচনে সারা বীরভূম জেলার মানুষ লড়াই করবে। এবং যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীরা জয়যুক্ত। কী কর্মসূচি রয়েছে সেদিন? কী কর্মসূচি? সেদিন কর্মসূচি আমাদের একটাই, আমাদের যুবরাজ যে দিশা যে পথ দেখাবেন, যে বার্তা দেবেন সেটাকে আমরা শুনতে আসবো। শুধু আমি নয়, সারা বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাটি মাসের সৈনিক যারা আছে তারা সকলে এখানে সমাবেত হবে এবং বিভিন্ন প্রান্ত থেকে কিভাবে মাটি মানুষের সৈনিকেরা আসবে সেই বিষয়টি দেখার বিষয়। সেই জন্য আমরা আমাদের অভিভাবক বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন শ্রদ্ধেয় সম্মানীয় আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা পরামর্শ নিতে এসেছি। তারাপীঠে কি সেদিন যাবেন পুজো দিতে? দেখুন, ওনার কর্মসূচি এখন আমরা বলতে পারবো না। ওনার কর্মসূচি উনিই বলতে পারবেন, বা রাজ্য থেকে যারা আসবে তারা সঠিক সময়ে আমাদের অভিভাবককে জানিয়ে দেবেন। আশিস বন্দ্যোপাধ্যায়কে, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারপারসনকে, উনি আপনাদেরকে ধীরে ধীরে সেই বিষয়গুলো আপনার সঙ্গে আলোচনা করবেন এবং জানিয়ে দেবেন। প্রত্যেকটি বিষয়, কোনো বিষয় নিয়ে আমরা এখন কোনো মন্তব্য করতে পারবো না, কারণ ওখান থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশটাই আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন শ্রদ্ধেয় সম্মানীয় আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবে। উনি ধীরে ধীরে সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করবেন। এখন কোনো নির্দেশ আসেনি, উনি আসছেন, এটা শিওর। কত লোক হবে বলে আশা করছেন? দেখুন, বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলের কোনো অস্তিত্ব নেই। সর্বত বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্ত থেকে মাটি মানুষের সকল সৈনিকেরাই আমাদের যুবরাজের আগমনে, যুবরাজ রামপুরহাটে মাটিতে পা রাখছেন সেই জন্য সকল আসার চেষ্টা করবে। কিন্তু বীরভূম জেলা অত ভেহিকলস নেই
তাই আমরা ভাবছি মানুষ কিভাবে আসবে, কিভাবে এখানে পৌঁছাবে। যদি সারা বীরভূম জেলার মানুষ এখানে আসতে পারে তাহলে 10 থেকে 15 লক্ষ লোক হবে, কিন্তু সব মানুষ তো আসতে পারবে না। তা দেখা যাক। তবে আমাদের দৃঢ় বিশ্বাস, এখানে যে মাঠটা দেখতে পাচ্ছেন, রাস্তা থেকে শুরু করে যদ্দূর চোখ যাবে শুধু মাথা ছাড়া আর কিছু দেখতে পাবেন না। ওরা ইলেকট্রিক সাপ্লাইকে বলা হয়েছে, ওরা করছে লোক আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।